আচ্ছা, এখানে হচ্ছে সিবিএমসি 2 তিন পিস আছে। এটা হচ্ছে উপরে, আপনি দেখছেন আগে না? তারপরে আমি একবার রিভিউ করি, একসাথে ভিডিও চলতেছে। সিবিএমসি 2 তিনটা, এটার সাথে যে যে কেবলগুলো লাগবে, রাইট। এটা হচ্ছে কমন পোর্ট, এগুলো লেখাও আছে এই পাশে, আমরা দেখলে বুঝবো। এটা হচ্ছে কমন দুইটার জন্যই। আর কারেন্ট ফ্লো করানোর জন্য মোটা কেবল আছে। দুই পোলের দিকে দুইটা লাল কেবল দিয়ে চলে যাবে। এই কেবল 6টা থাকার কথা, 6টাই আশা করি আছে। দেখেন তো ভাই একটু 6টা আছে কিনা। এটা বেল্ট নেই ভাই? বেল্ট থাকবে তো। 6টা দিয়ে এখানে 6টা কানেকশন হবে। মানে কারেন্টের ক্লোজ লুপ হচ্ছে এইটা থেকে বের হবে, বের হয়ে লাল তারে ঢুকবে, লাল তার দিয়ে পোলে যাবে, ব্রেকারের পোলে যে পোলের কন্ট্যাক্ট ঘুরে তারপরে আবার কালো তারে আসবে। এভাবে হচ্ছে সার্কিটটা কমপ্লিট হবে। আর ভোল্টেজেরও আমরা প্রব ওখানে দিয়ে দেবো। এটা উপরেরটা হচ্ছে কারেন্ট আউটপুট, আর নিচেরগুলো হচ্ছে ভোল্টেজ ইনপুট। মানে মেশিন থেকে কারেন্ট বের হবে আর মেশিনে ঢুকবে হচ্ছে ভোল্টেজও একই রকমভাবে নিউট্রাল আছে। আর দুই পয়েন্ট হচ্ছে সেন্স করার জন্য আর কি। এটারও চিকন কেবল আছে, একইভাবে 6টা কেবল থাকবে আর কি। আর কালো হচ্ছে একটা চিকন, একটা করে, 3টার জন্য 3টা। তো মেইনলি কেবল এবং MC2 এর কানেকশন, বেসিক কানেকশন হচ্ছে এটা। আর ল্যাপটপের সাথে কমিউনিকেশনের জন্য আমাদের থাকবে এখানে ল্যান্ড কেবল, ইথারনেট কেবল আছে। এটা ডিরেক্টলি আমাদের মেশিনের সাথে কানেক্ট হবে, আর মেশিন আলটিমেটলি ল্যাপটপের সাথে কানেক্ট হবে। একটা ভুল বলছি, এটা অ্যাকচুয়ালি ল্যাপটপের সাথে না, মেশিনের সাথে যাবে এই ইথারনেট কেবল। আর এগুলা হচ্ছে আমাদের এইগুলা লক করার জন্য। আচ্ছা, লকটা ভাই একটু দেখা দেন তো, লকটা লাগানো। এই MC2 গুলা এই লকের মাধ্যমে এখানে না উপরে পোলে ঝুলবে আর কি। আর ফিজিক্যাল কানেকশন করার জন্য আরও কিছু ক্ল্যাম্প আছে। এটা লাগাবো কীভাবে? ঢোকে না, আটকে না।